প্রশ্নে জিজ্ঞাসা করেছে 225 মিটার দীর্ঘ একটি স্থানের উপর সমান দূরে দূরে মোট 26টি গাছ বসানো হইল। যদি স্থানটির দুই প্রান্তে দুইটি গাছ বসানো হইয়া থাকে তবে যে কোনো দুইটি গাছের মধ্যে দূরত্ব কত? দেখো, খেয়াল করো, হ্যাঁ, কোশ্চেনটার মূল আইডিয়াটা হচ্ছে যখন তোমরা গাছগুলো বসাবে মাঝে কতগুলো ফাঁকা স্থান তৈরি হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে কি, সেটা আমি ছোট উদাহরণ দিয়ে বুঝি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। মনে করো 26-এর বদলে দুখানা গাছ আছে, যেখানে 26টা গাছ ছিল, তো মনে করো দুখানা গাছ আছে। আর কি বলা ছিল যে দুই প্রান্তে দুখানা গাছ বসাতে হবে, তাহলে আমি দুখানা প্রান্তে দুটো গাছ বসিয়েছি, তাহলে মাঝে ফাঁকা জায়গা কটা হবে? একটাই, এখানে একটা আছে। যদি 3টে গাছ থাকতো, কথার কথা, ধরো 1 2, হ্যাঁ, দুই প্রান্তে দুখানা গাছ বসাতে হবে, আর মাঝে একটা গাছ বসাচ্ছি সমান দূরে দূরে, তাহলে মাঝেই বসবে গাছটা। তাহলে ফাঁকা জায়গা কটা হলো? দেখো, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, দুটো ফাঁকা জায়গা হলো। তাহলে আমি এখানে দুটো কলম করছি, একটা হচ্ছে গাছ আর মাঝের হচ্ছে গ্যাপ, মানে ফাঁকা জায়গা। মানে প্রথম থেকে কি বোঝা গেল? প্রথম এটা থেকে যদি গাছ দুটো হয় তাহলে গ্যাপ কটা? মানে ফাঁকা জায়গা একটা। যদি গাছ 3টে হয় তাহলে গ্যাপ কটা? দুটো। এবার 4টে যদি গাছ বসাই তাহলে দেখো কি হয়, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে ধরো একটা গাছ, আর এখানে একটা গাছ, তাহলে 4টে গাছ। তাহলে ফাঁকা জায়গা কটা হলো? 1 2 3। তা দেখো, যখন গাছের সংখ্যা 4 হয় তখন এই মাঝে ফাঁকা জায়গা হয় 3টে। তার মানে গাছ যতগুলো থাকে ফাঁকা জায়গা তার থেকে একটা কম। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে যদি আমরা যখন 26টা গাছ বসাই আর শেষ প্রান্তে দুটো গাছ থাকে, সবকটা এখানে আঁকা সম্ভব নয়, আমি কয়েকটা এরকম আন্দাজে বসাচ্ছি। যাই হোক, তাহলে মনে করি এখানে 26টা আছে, কথার কথা। তাহলে যদি গাছ 26টা হয় তাহলে গ্যাপ কটা? গ্যাপ হবে 25টা। এটা তো আশা করি বোঝা গেছে, কারণ যতগুলো গাছ হয় তার থেকে একটা গ্যাপ কম হয়। এবার দেখো, আমাদের কি বলা ছিল? 225 মিটার ছিল পুরো স্থানটা দৈর্ঘ্য, এটা 225 মিটার ছিল। তাহলে এই যে দুখানে যে গ্যাপ তৈরি হয়েছিল, তো দুটো গ্যাপের যোগফল কত? এখানে 225। এখানে কটা গ্যাপ হয়েছিল? 3টে গ্যাপ। তাহলে 3টে গ্যাপের মোট যোগফলটা কত? ঠিক আছে, এই জায়গাটা তো কখনো বদলাচ্ছে না, এটা তো টোটাল জায়গাটা 225ই আছে। গাছের সংখ্যা বাড়াই কমাই তার সাথে তোমার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তার মানে এই যে 25খানে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই 25টা ফাঁকা জায়গার মোট দূরত্ব কত? 225 মিটার। তাহলে আমরা সেটাই করব। তাহলে এই 25টি ফাঁকা স্থানের মোট দূরত্ব সমান 225 মিটার। তাহলে একটি ফাঁকা স্থানের মোট দূরত্ব কত হবে না? 225কে আমরা কি করব? 25 দিয়ে ভাগ করব। এটা ভাগ করলে 9 আসে, তাহলে 9 মিটার। তাহলে একটি ফাঁকা স্থান মানে কি? একটি ফাঁকা স্থান মানে হচ্ছে কি এই দুটো গাছের মধ্যে দূরত্ব। এই যে দুটো গাছ নিয়েছি, এই যে ডিস্টেন্সটা, এটাই তো আমার একটি ফাঁকা স্থান, কারণ প্রত্যেকটা জায়গায় একটা একটা করে আসবে এরকম। তার মানে যে প্রশ্ন যেটা জিজ্ঞাসা করেছিল যে যে কোনো দুইটি গাছের মধ্যে দূরত্ব কত, যে কোনো দুটো গাছের মধ্যে দূরত্ব কত? আমাদের অঙ্ক অনুযায়ী 9 মিটার। আশা করছি বোঝা গেছে। ভালো করে লিখে দিই, 9 মিটার। তো অঙ্কটা ছবি দেখে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও, আমি আরো বুঝিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।